যেরকম সাদ ভাই বললো, আমরা ফার্স্ট খুবই নার্ভাস ছিলাম। এই নার্ভাস কাটানোর জন্যই আমাদের ডিরেক্টর স্যার আমাদের দীর্ঘদিন ধরে রিহার্সেল করিয়ে তারপর আমাদের ফিল্ডে নিয়ে শুটিং করিয়েছে। সো শুটিংয়ের সময় অনেক ক্ষেত্রে হয় কি, আমরা অনেক সিন আসলে দিতে পারি না, ভয় লাগে, এরকম কিছু আর কি। তো মান্নান স্যার এক কথায় একবারই বলছে যে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা তোমাদের মন থেকে যতটুকু ভালো পারো তোমরা সেটা দাও। যেমন আমার যে দুইজন কো আর্টিস্ট আছে তারা তো আমাকে খুবই হেল্প করছে আমার এই শ্যুটের সময়। আসলে আমাদের এই জার্নিটা, কিশোর গ্যাংয়ের জার্নিটা অনেক বেশি কঠিন ছিল, খুব একটা সহজ ছিল না। আর কিশোর গ্যাংয়ের টিমে যারা যারা আছে A to Z সবাই আমাকে অনেক 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 বেশি হেল্প করছে। তাই থ্যাংক ইউ সো মাচ কিশোর গ্যাং টিমকে আমাকে এত বেশি হেল্প করার জন্য। আর আমি যদি আজকে কোনো কথা ভুল বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা, কারণ আমাদের আসলে ওই রকমভাবে কোনো এক্সপিরিয়েন্স নাই। আমরা আসলে এরকমভাবে আগে কখনো আপনাদের প্রশ্নের সম্মুখীন হই নাই। ইনশাল্লাহ সামনে যখন আবার আপনাদের সামনে আমরা আসব, তখন আশা করছি আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। ধন্যবাদ। প্রথমে আমরা যে দুজন যা বললো, আসলে আমরা খুব নার্ভাস ছিলাম যে ওনাদের সাথে এত বড় বড় আর্টিস্ট আমাদের সাথে কাজ করবে, আমরা নতুন, ওনাদের সাথে কাজে যাব কেমন কি হবে, আমরা যদি ভুল করি ওনারা কিছু বলবে কিনা, কারণ ওনারা অনেক সিনেমাতে কাজ করেছে, অনেক সিনিয়র আর্টিস্ট। কিন্তু যখন আমরা ফিল্ডে গেলাম শুটিংয়ে, ফিল্ডে গিয়ে দেখলাম দৃশ্য পুরোটাই ভিন্ন। ওনারা আমাদের সাথে কাজ করেছে খুব ভালোভাবে। আমরা যদি ভুল করি তখন আমাদেরকে ওনারা উৎসাহ দিয়েছে, ভুল করছো সমস্যা নেই, নেক্সট টাইম যেন ভালো হয়। একটা টেক 10 বার 12 বার ভুল হয়েছে, কিন্তু তারপরেও মান্নান স্যার আমাদেরকে বলছে যে না সমস্যা নেই, আরেকবার চেষ্টা করো, হয়ে যাবে। কোয়ার্টি যারা ছিল, কাজিয়া টাঙ্গেল ছিল, শিবাসন হয়েছিল, সবাই আমাদেরকে উৎসাহ দিছে, সাহস দিছে, ভালোভাবে কাজ করো, হবে হবে, ইনশাআল্লাহ হয়ে গেছে। আর বাকিটা আপনাদের হাতে, সিনেমাটি দেখে জানাবেন আসলে কেমন হয়েছে, আমরা কেমন করতে পেরেছি। ধন্যবাদ।